ব্যাপার কোনো ঘুরে দেখি কোনো হানো দেখি না এটা কিটা কোনো হানো একদিন আর করে ফিটিং দেব বাতাস তো সম্পূর্ণ উল্টা ঘুরে যায় আমার তো ইলা হান চললো হইতো না একটু চোখ কান খোলা রাখা লাগবে দেখি। আচ্ছা বিয়াই এই গরুর ভিতরে তো আলাপ সালাপ করতাম পারলাম ই আমারে বাড়ির বাইরে বার করে লই আইলা। ও বিয়া গরুর ভিতরে আপনি বইতে বইতে দেখছেন নি আপনার শরীরের কি অবস্থা হয়েছে আর না এই প্রকৃতির পরিবেশ না পাইলে ভাই আপনার শরীর শুকাই যায়। ও চিন্তা করলাম দুইও বিয়াই একটু বার হই বাড়ি তোরা গপসপ করি মাতি উঠি অত বিষয়। আর আমার তো কতদিনের মাঝে আওয়াজ আইতাম হয় না আমি সবসময় আমার এটা তুই আইতাম পারি না বুঝা নিবে তো গোটা নইলে ও বিয়াই আপনার মনে খালি বাড়ি ওখানে আর জায়গা কেমন নাই ও গীতা কইলা ও যে জায়গা খারাইয়া মাত্রা খার জায়গায় কা এ আপনার নেই আমার না এটি ও বুঝছি ভাই তে খালি ও ও যাগুনি ও জায়গা এখানে ও যে পিছনে বাউন্ডারির ভিতরে আরো জায়গা তো আছে ও বাউন্ডারি ও বাউন্ডারি ওখান ওখান ওই হয় ওখান আপনার নেই ওই হয়। আচ্ছা আচ্ছা ফিটিং বুঝি অনসলের হ্যাঁ দেখ রাইনি আমি তো মনে করছিলাম খালি আমি চালাক ওখন দেখা যায় বিয়াই চালাক নাই চুতিয়া ফাতার বান্দর আমার ফুরির হৌডে আনিয়াও কোনো যুক্তি পরামর্শ দেওয়া আর হ্যাঁ বিষয়টা তো ইলাখান ছাড়া যাইতো নাই বুঝা লাগবো হ্যাঁ বাচ্চা দেও নহল তুমি তাই তো গোনার কই যাইবাই কই হিসাব করলেই বাড়াই যাইব বিষয়টা তো বুঝা লাগবো। ও ভাই আপনার আমার বয়স হয়ে গেছে কোন দিন আমরা একটা মারা যাইনি আমার একটা শখ আছে বিয়ায় ও যে আপনার কেন শাসন করতে আছে জায়গা জমিন আছে কত একটা দেখা এখানে ফুরির বাড়ি কিতা কিতা আছে ই আপনি দেখতা কেন বিয়াই হিকান দেখা বড় কথা না আমার চাষাই করো ভাই এগুলা নি তার বুড়ি কয় বিয়া দিচ্ছে খুব বড় সম্পদশালীটাই আমার কাছে গহ মারে ও আমি আর কি চাইলাম আমার পরিবারে কিতা কিতা আছে দেখলাম দেখি এখন তারে কে হইলাম ও আচ্ছা বুঝি আপনি যুক্তি পরামর্শ করলেন আমি আরো ওই কই গেলা গরুর বাইরে যুক্তি পরামর্শ তো রাখতা গর তো ইয়াবারে না বিয়াই ও জিকার করার আর কি আমার একটু যুক্তি পরামর্শ দিলা আমার কোন জায়গা কিতা আছে কোন জায়গাতে আপনার কিতা আছে কেন তাইন জানিয়া কিতা করতা তে তো তার নিয়ত বালা নাই আচ্ছা যাই হোক এখান কথা কইতাম আসতাম আই যতদিন ধরে ফুরির বাড়ি আইয়া ফুরিন ধরেছে বাড়ি করে টান চেষ্টা নাই ফুরিন তোর বাড়িতে এতদিন থাকাও ঠিক নাই এটা শর্মর ব্যাপার আছে। ও বিয়াই আমি অতদিন ধরে ফুরির বাড়িতে ফুরিতে আছি আপনি কি তা বাগনার বাড়িতে বইতে আসছেন জি না আপনি বেটা মানুষ আর আমি বেটি মানুষ। ও আচ্ছা আচ্ছা আপনি হইলে গিয়ে বেটি মানুষ আর আমি হইলাম গিয়া বেটা মানুষ অক্টো হইল দুষ বিয়াই আপনিও তাকরা ফুরির বাড়ি আমিও তাকরাম ফুরির বাড়ি দুইজন সমান। ও বিয়াই দুজন সমান হইলাম গিলাহান কোন চাই আমার জায়গা সম্পাদিতা তৈয়া আমি এনে তাকরা বেটি নাই বুঝছনি আমার ফুরি অসুস্থ দেখিয়া খালি আমি এনে তাকরাম আর এখন আমার ফুরির যে খারাপ সময় মা বোন সেই একজন গালার টাকা অবশ্যই দরকার এর কারণে তাকরাম আমি মা হইয়া। না বিয়াই আপনার যত কষ্টই হোক আপনি পরীর খান্তার তাহকা যাতে আমার নাতি গুতা সুস্থ মতো দুনিয়া তাও নাতি দুনিয়াটাই তো ইলাকান তো কোনো লক্ষণ দেখলাম না ও আব্বা তাহলে এইটা কিতা হয় এ বেটা তুই খানে বুনিস না ইটা বুনিস না লক্ষণ লক্ষণ দিয়ে তুই কিতা করতে ও আব্বা শুনিবা শুনলে মাত শুনানি তোর বেটা মাতিস না বিয়াই সাহেব কিতা খালি গুসুর গুসুর করুন সামনাসামনি মাতার কিতা সাহস নাই। ও বিয়াই আমার বই গিয়ে খানে বুনে না ও উল্টা উল্টা মাতে আঁকি ও খানে খানে গিয়া কোয়া লাগে ওই যে বুঝছি মামলতা বল নাই মকসদর পাগল উল্টা উল্টা মাত্র কিতা এটা তো মামলতর মাত মাত। আচ্ছা যাই হোক বিয়াই সাহেব আমার ঘুরিয়া আপনার লাগি আদা তেজপাতা দারুচিনি দিয়া রং চা বানাইছে ঠান্ডা হয়ে যায় কিমান চামটেন দিয়া বই দিচ্ছে বুড়ি দিতা হাসানি বৌমায় রং চা বানাইছে আমার ওই ওই আপনি বলে সব করে খায় ওই হয় তে আপনারা মাথক আমি যাই কি আচ্ছা আচ্ছা যাও কালি ঠান্ডা হয়ে যাবে রং চা খাও করিয়া কিতা ব্যাপার বারে আনিয়া যে ফিটিং দেওয়া ওর কিতা ভাবছই না আমি কোনটা বুঝছি না নি কিতা বুঝছুন আপনি যে মতলবে বাড়িতে আইসইন আমিও কিন্তু ও মতলবে আইছি। কোন মতলব বিয়াই আল্লাহ মতলব বুঝরা না নি যাই হোক ওখান ডাকর একটা কথা আছে এখান না হইয়া ফাড্ডাম না বিয়াই সাপ সুরে সুরে আলি এক সুরে বিয়া করে আর এক সুরের হালি আপনি যে দরকারে আইছেন আমি বুঝি লাইছি আর আমি কোন দরকারে আইছি আপনি বুঝি লাইছেন হঠাৎ একটা কাজ করতে হইব যে আপনার আমার উদ্দেশ্য হাসিলও আর লাগিয়া কেউ যেন খের বিরুদ্ধ না হয় এক টাকা লাগবে। ও ঠিক আছে বিয়াই আপনি যেবলা আমারটা বুঝিলিছুন আর আপনারটা তখন আমি বুঝিলিছি
তিয়ার আমরা মিলিমিশে করিয়া কোনটাকে আপনি যা পারেন আপনারটা লইয়া দৌকা আর আমি যা পারি আমারটা লইয়া আই ওটাও বিয়াই সাহেব আমি আপনারা কইছি ও ঘুরি ফুরি বটর তল জি জি আমরা খেউ যাতে খেউর কোনো কাজও বাদ হইয়া দাঁড়াইতাম না ঠিক আছে না নাকি একেবারে ঠিক আছে আচ্ছা আচ্ছা মানুষ একটা কথা হয় না দেখছুন আমি বিয়াকলোর দোনো আকলদারর হক আছে বুঝছেন জি জি আমার যে বড় পুত্রা বেটা একবারে সহজ সরল দুনিয়ার কোনো আগামাতা কোনটাও বুঝে না বুঝছেন জি। হৌরে আমার সন্ডালে নিয়ে খাইব বেটারে ফার্ম পুষ দিয়া জি, জি। তার চেয়ে বরং যখন আপনি আমি হয়ে গেছি আমি আমার দামান্দর একটা ভবিষ্যৎ করি আর আপনি আপনার জি, জি। আমি আমার দামান্দ একটা ভবিষ্যৎ করি এই কথাটা যেন অনু তাকে বিয়ে যাব আর যেন কেউ জানা জানি না হয় একবারে 100% ফাইনাল বিয়ে সাহেব আরেকটা কথা কইয়া যায় ওকে। আপনি যদি কোনোদিন মুখ খুলেন এত বুঝতে বাকি ঠান ওকে বিয়ে সাহেব জি না। তার এক কাজ করুকা তখন যদি এক পথে যাই কেউ দেখলে কইব এক পথে কি তালাই সন্দেহ করতে পারে ও ঠিক আপনি আছে ঠিক আছে ওদিকে যাও কি আর আমি চিন্তাইছে মনকে আবার ফিরে আসি আচ্ছা আচ্ছা দেখো ওকে তুই বিয়ে সাহেব বাবা এবারে মাউই আয় মাউজি মাউই বাজারও বুদ্ধি গিয়া দেওয়া। বাজারও গিয়া আমরা গিয়ে চাল দুটা খাইয়াই দিল ও বাবা সিগারেট খাই সিগারেট খাই অত সময় গরু আসলাম কোনটা হইলে না এখন বারোই তো তোমার দরকার লাগিয়েছে দরকার আছে দরকার ছাড়া তো তোমার পিছিয়ে দিয়ে আমি ডাকি না কও কিতা দরকার আমি তোমার সাফ সাফ একটা কথা হয়ে দিলাম একলা আমার অত বড় সংসারে খাম করা সম্ভব নয় আর আজব মাত তুমি একলা করতে এখানে গরু তো আরো দুই বউ আছেন তারা লইয়া করো আরো দুই বউ আছে তাই তো মহা ব্যস্ত একজন বাপরে লিয়া একজন মারো লিয়া তাই তো কাম করার কোনো দরকারই পড়ে না আমি তো আছি ও আচ্ছা ও তালই আর মাওই কি আইসেন আমার বাড়ির কিতা করবাই তারার মা বাপ যখন আইসেন তারা তো হেরার একটু সময় দেওয়া লাগে তুমি একটু কষ্ট করে করিলা একলা একলা কিতা ও কিতা হইলে তুমি মা বাপ কিতা আমার আইন নানি আমার মা বাপ আইলে তো আমি দিন দুনিয়ায় সংসার সারিয়ে তো তারা হইলে ফরি থাকি না সংসার তো কাম করি সব মানুষ তো সমান নাই তারার বয়স আর তোমার বয়সও তো সমান নাই তারা ছোট মানুষ হয়তো বুঝেন না তুমি তো সংসারের বড় একটু ম্যানেজ করে চলে যাও তারা লইয়া কষ্ট মষ্ট করি খালি ম্যানেজ করো তোমার কিছু কইলেও এক কথাও পারো খালি ম্যানেজ করো ম্যানেজ তো করিও জিরাম এরকম তারা আমি যখনই দেখি খালি খানাখানি অনো খানাখানি হনো খানাখানি আমার কিতা মনে হয় জানো নি তারা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য লই এই বাড়িতে এসেছে ওটা কিতা হইলে তুমি হ্যাঁ তারা হইলে আমরা বাড়ির মেহমান আইসুন একটু গপসপ তো করবাও এটা লাগে তুমি তারা সন্দেহ করতে পারো না একটা জিনিস সাফ সাফ মনে রাখিও তোমার কোনো ব্যবহারে যদি তারা কষ্ট পায় আমি কিন্তু তোমার ছাড়তাম না ওই আমার ছাড়তা এখানে আমার ছাড়া কোনো দরকার নাই কিন্তু আমারও তো নরম পাইছো এরকম তোমার এই সরলতার সুযোগ লইয়া যেদিন তোমার লগে তারা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটাইব এদিন কিন্তু পস্তাইবাই ফস্তাই দাম মানে আর ফস্তাই পারি নকিতা তারা তো আমারও পাই তারা খানে আমার ক্ষতি করতো বাইয়াইনদের কথা হলে বড় সাত করিয়ে ওঠো তুমি মনে হয় ভুলে যাও আমার বারে বারে মনে করে দেওয়া লাগে তারা হয়েছে গিয়ে তোমার হাত নগরও বাইয়াইন খবরদার না করে দিলাম তুমি আমরা বাইন তো মাঝে পাট দোড়াই তাইও না তারা আমার হাতনগরের বাই নাই আমার আপন বাই আমার নিজের মার্কেটের বাই হাতনগর বাই ওই তো পারে কিন্তু আমি কোনোদিন তারা হাতনগরের বাই হিসাবে দেখছি না এর লাগিও কইরা ভবিষ্যতে ফস্তাইবাই আচ্ছা যখন ফস্তাইমু তখন অবশ্যই ফস্তাইমু আর কোনটা করার আসেনি আর কথা হলো কিনা তোমার হয়ে কোনো লাভ আসেনি আমার কথার কোনো দাম দেও নেই তারপরে যাও যে খাম খাস ধরো আর মেহমান আইসুন তারা সেবা করতে যাও যাইরাম কি এক্সাম হলো ওইলো বেডিন তো খাইছে এক বেটির বাপ আইচুন এক বেটির মা আইচুন এখানে আর এক বেটির সহ্জন আইরে তুমি শুনো বড় বাইরে জেলা ওই হয় নানি ম্যানেজ করা লাগবো ওইটা তান্ডে আমরা আত্ম আনা লাগবো ওইলে আমরা জায়গা সম্পত্তি সবটা আমরা করি পাইনি আমি তো কত তো তোমারে বুঝাই কিন্তু আমার কথার কোনো মূল্য তোমার কাছে নাই যদি আমার কথা শুনতায় তে জীবনে অনেক উন্নতি করতায় কিতা হয়েছে বুঝছো নি তুমি যে অত বিল বের করলাই আমার মাথার অবায়দি গিয়া অবায়দি বাইরে গেছে কি তুমি কিতা কইছো আমি কোনটাও বুঝছি না আমি কোন দিন কোন জিনিস কইলে তুমি বুঝছো ওই জিনিসটা আগে আমারে কো যে আমি ওই জিনিসটা বুঝছি সুইটি আমি না বুঝলে আমি কিতা করতাম খোসাই আর তুমি বুঝে কইতে পারো না এখান তো আমার দোষ না তোমার দোষ শুনো তোমারে আমার বাপেও বুঝাইতে পারতা না বুঝাইতেই বা আমার মায় তো বুঝবাই বালা করি না না এই ঠিক আছে আম্মায় কইলে আমি সবটাও বুঝি আর তোমার আম্মায় যে সুন্দর গুছাইয়া বুঝাইয়া কই না কি আমি সবটাও বুঝি তে আমার কথা যখন তুমি বুঝো তে বাইরে আও আম্মায় তো অপেক্ষা করা তোমারে লইয়া যাইতাম আম্মায় বাইরে অপেক্ষা করা
আমার বাইরে অপেক্ষা করতে হবে। জরুরি মাত আছে তোমার লগে, মাত হইলে তো বাইরে যাইতেইব, গরু ভাইয়া যদি মাতুনতে তো সবে উনবো। আচ্ছা তো ঠিক আছে, তা আও। আমার বাবাই যাও বুঝলেন কি তুইছে আর তুই টানিয়া লিয়ে না আমার দরকার কিটা তোর খারাপ আছে তাই আমি টানিয়া বুঝলাম না দরকারি মাত কিনা মাথা যায় না ইনো টানিয়া লিয়ে আমার দরকার কিটা দেখছো না নি কিন্তু বড় বাপি বুয়াত আসলা তে মাত মুকিলা তো বড় হবে তাহলে কি তুইছে ই মাত কোনো মাথা যায় না বুঝরাই নাই এটা একটা গোপন মাত আছে আমি ইনো মারতে পারতাম না গোপন মাতটা কিটা গোপন মাত আমি ইনো মারতে পারতাম না তোমার তো কইছি বারেও বারে আব্বা আর ভাই অপেক্ষা কররা ও আচ্ছা বুঝছি দিকে পোলা টানিয়া বলা লাগে যাও দেখি গুনা না তাইতে আচ্ছা ও বেটা বউ, একটা বিষয়ে তোমার লগে মারতাম আসলাম। বাবা 1-2 ঘন্টা ধরে খালি একটা বিষয় একটা বিষয় মারতে আসলে মারতাই তো আমি তো 2 ঘন্টা ধরে বোয়া খালি থুতুমুতু করো খানি কিতা কইতা সরাসরি কইলা ওরবা মানে আব্বা আমি তান্ডে কিন্তু কি বিষয়ে সকালে কিছু অবগত করছি কিন্তু তাই না আমার কথা শুনছই না আপনি বিষয়টা তান্ডে বুঝে আহুকা বর্তমানে রে ফুট মানুষ চিনা বড় দায়, হাসাই মিছাই মাতিয়া তোমারে বিপদে ফালাইব তুমি বুঝতাই না। ইকান ঠিক আছে আব্বা আর আমি তো সতর্কও আছি কিন্তু সে বিপদ ফালাই তো স্যার ইলা যদি কোনো আবাস তোমার কাছে আইয়া থাকে তে আমার নাম ভাঙ্গিয়া হোক তুমি বুঝতা না কেন আব্বাই বা তোমার কিতা ভাঙ্গিয়া হইতা তুমি বুঝো না ও যে তোমার হাত নগরে বাইয়েন তারা হোর হরিরে লইয়া তারা কিতা প্ল্যানিং করে এটা কিতা তোমার চোখের সামনে পড়ে না কিছু তোমার কতদিন না হচ্ছি নানি আন্তাজে মানুষের সন্দেহ করতে হয় না সেও সম্বন্ধে না জানিয়ে তাহলে সন্দেহ তালিকা চালানো এটা অন্যায় না বেটা বউ, কিন্তু সন্দেহের গুণটা নাই, ও যে তারা হল হরি আছে আমার ইয়া জিগাই যে ব্যাংক কত টাকা আছে, জায়গা সম্পত্তি কতটুকু আছে। সেনে তারাই তা জিজ্ঞাসা এখানে খেনে জিকে তা না আব্বা এখনো তাই বুঝছেন না নিশ্চয়ই কেন কোনো কিন্তু আছে তাহলে কি তারা খুটিয়া খুটিয়া জিকার যে আব্বার কোন জায়গায় সম্পত্তি কতখান আছে ব্যাংকও কত টাকা আছে হয়তো তারা জানেন জানতো স্যার দামান্দর বাড়ির কিতা কিতা সায় সম্পত্তি আছে বা কোনানো কিতা আছে এটা সন্দেহ কিতা করার কিতা বা হাই রে কপাল তুমি এখনো সহজ সরল রই গেলে নাইনি শুনো ই কারণে নাই এখানে অন্য নিশ্চয়ই কোনো কারণ আছে বুঝছো এর শুনো আর এখানে কিন্তু তোমার দুইও বাইও কিন্তু তারারে ইন্ধন জোগাড় ই কিতা হোক আমার ভাই এনতে এখানে ইন্ধন যোগাইতা আমার ভাই এনতে আমার কাছে যখন যেটা চাইরা আমি তো দিলাম তারা তো কোনোদিন অভাব বুঝতে দিছি না বা তারা কোনো চাহিদা আমি অপূরণ রাখছি না সেখানে তারা ইন্ধন যোগাইতো বুঝো না নাইনি ওটাও তো বড় সমস্যা তুমি চাওয়া মাত্র তারা সব কিছু পূরণ করিলাও ওই রে বাবা, বৌমায় ঠিক কথাও কইস, ইতার চাহিদা তুই জীবনেও পূরণ করতে পারতে না, সপ্তাহ দিলেই লোক হইব আরো দো। ঠিক আছে আব্বা বিষয়টা আমি আমার মাথাত রাখলাম যদিও আমি তার সন্দেহ করি না তার বাদেও তুমি তাই যেহেতু কইরায় আমি একটু ফলো রাখবো দেখি না কুনানোর ফাড়ি কুনানো গিয়া ঘোড়ায় আর আমি তোমার তার একটা কথা কই তারা আমরা বাড়িতে মেহমান আইছে যদি তারা কোনো দোষী না হয় তে তারা সন্দেহ তালিকাত ফালাইব না এটা অন্যায় কেউ না জানিয়ে সন্দেহ করাটা ঠিক নাই বুঝছো না পিতা বলছি বুঝছি, তুমি একটু সচেতন থাকিও রে বাবা। আমি সবসময় সচেতন আছি আর একটা জিনিস মনে রাখিও সৎভাবে যদি কেউ চলে কেউ তার ক্ষতি করতে পারে না আল্লাহ লবে থাকে আম্মা আইসেন গো। ওয়ালাইকুম সালাম। ও বেটা আইসো নি রে ফুল জি। শুনো রে ফুল তোমার এখন কথা কইলা কইয়া ফাকদাম না রে ফুল কারণ আমার ফুরি জি। জড়িত তোমার লগে জি। বুঝছো নি খালি একলা তুমি নাই শুনো এরা তো তোমার হাতন পাইয়া বুঝছো নি রে ফুল জি। তোমার ভবিষ্যৎ তুমি চিন্তা করা লাগবে এর বাদে খালি তুমি চিন্তা করলে তোর না রে ফুল আমার তো অটোমেটিক চিন্তা আইব বুঝছো নি হাতন বা আইন যত তোমার লগে বালা ব্যবহার করো যত বালা জিনিস ফিন্দাও খাওয়া বালা মনতে চলাফেরা করো কিন্তু আর চোখ একটা তাকি যাই পড়ে ফুল বুঝছো নি ওখান থাকতে যদি এই জিনিসগুলো তুমি কৌশলে আদায় না করো কিন্তু সময় গেলে রে ফুল কোনো জিনিসের সাধন হয় না বুঝছো নি তুমি এক কাম করি রে বাবা আমি তোমারে কই ওজন সায় সম্পদটা আছে বুঝছো নি এটা কৌশলে মাতি 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 আস্তে আস্তে রে ফুল তোমার নামে করার চেষ্টা করো বুঝছো নি আমার ই ঠিক আছে, সম্পত্তি বা কইলে তো আমি আমারটা ফাইমু, আর আপনি যে কইলে হাতন বাইন না তো হাতন বাই তো খালি আক্কেলালি আর মুজাই তো আমার আপন ছোট ভাই।
ও আচ্ছা আচ্ছা ওরে ফুট মনও থাকে না অকলতা বেটা আর হুনুরে ফুট ওজন কই যায় বাঘ বাটু রইলে তোমার কান তুমি হেরার খান হেরা পাইবা সময় আইলে সময়ের গান্ডে ফুট ওখন যত সময় যার ও সময়ের ভিতরে তুমি যা পারো বুদ্ধি দিয়া কৌশল দিয়া রে ফুট আতর মুইট করো বেটা আতর মুই যত করবা তত ভবিষ্যৎ উজ্জ্বল ডে ফুট বুঝছো নি ভবিষ্যৎ যদি একবার খান হয়ে যায় বাবা তে জিন্দেগানি যে আর তুমি শ্রম করিয়া এটা পরিপূর্ণ করতে পারতাই নাই ও সময় যার ডে ফুট ও সময় কামো লাগাও আতর মুঠি টানতাম সিস্টেমে আমার কেমনে আম্মা ও বেটা জি ও যে মনে করো তুমি বেকারি কুলতায় জি জি বেকারি কুলতে হইলে তোমার কত টাকার দরকার প্রায় তো আম্মা 50-60 লাখ টাকা তো 50-60 লাখ টাকা তো বিস্কুটের ব্যাপার বিস্কুটের বেকারি বলিয়া কথা এত টাকা পয়সা তোমার কাছে ক্যাশ আছে জি না আম্মা আমার কাছে তো কোনো টাকাও না কোনো টাকাও নেই এখন তোমার করা লাগবে কিটা জানো নি জি। তারারে 22 করা লাগবে তারারে মানে ও বেটারে আচ্ছা। বুঝছো নি তোমার হাতন বাইও আচ্ছা। 22 করে দিয়া ও যেন কৌশলে মাতিয়া জায়গার যে কাগজ আছে জি। জায়গার কাগজ ব্যাংক দিয়া লোন আনবাই জাগার বুঝছো কাগজ নি? ব্যাংক দিয়া লোন আনলে হয় লোন আনলে ওই বুকিটা আমি করি জায়গা যখন বাঘ বাটু রইব আচ্ছা। এ সময় একলা কিন্তু তোমার বাঘটা কি টাকা যাইতো না গয়রও যাইব কিয়া বুঝছো নি আম্মা বুদ্ধিটা অবশ্য খারাপ না ওখন ওখন আমার করতে হইব কি তাতে তোমার কর্তই বুকিটার তুমি তারারে দেখাইবাই তুমি সংসার চালাইতে রে ফুল সংসারের দায়িত্ব সবটা তুমি নেরায় তোমার উপরে ভরসা করার লাগিয়া ব্যবসা করতায় সবাই উৎস তোমারে দিত সহযোগিতা করতো এগুলা দেখাইবাই মানে এখন দেখাইবাই তারা ছাড়া তুমি কোনটা বুঝো না বুঝছো নি যে টাকা পয়সা হাতের মুইটো আইব এই তো তুমি ফট করে চোখ বদলাই দিবা জি আম্মা ওখন আমি সবটা বুঝছি আমি যে জায়গা আছে আমরা এই জায়গা ব্যাংকের কাছে বন্ধ হতে লাগে জাগার কাগজ বেটা ও জাগার কাগজ কাগজ তো। সিস্টেম আছে এই লোন জি, জাগার জি, কাগজ জি। মনে করো 10 লক্ষ টাকা যদি তোমার জায়গা থাকে তো জি। তোমারে হয়তো 6 লাখ টাকা দিব বা 7 লাখ টাকা দিব তারা ইয়ে অনুযায়ী তারা দিব জি, জি। তখন মনে করো 1 কোটি টাকা যে কইলে বুঝাই কত টাকা যে আমরা যে ওই যে ইয়োর বাড়ির লগে যে বাবারে বাড়ির লগে ওগে ইটা চিন্তা করি না বিল্ডিং জিকান আছে ওখান দিয়ে মামলত ধরো ওখান ওখান দিলে দাম নিব আল্লাহ রে ফু তুমি যদি ইলাকান বেটা খালি পিছে দি যাও তে হইব নি আমার ফুরিদের ভবিষ্যৎ খানা করলি বাই যে চাম্মা আপনি জেলা কইবা হলো হল ইয়ার বাদে রে ফুতারো খান কথা তোমার জি, আচ্ছা, হোক। তখন তো এক লাগা হুদাগা আসরে বাবা কোনো টেনশন নাই ভবিষ্যতে নাতিনও সইতো না এমন কোনো কথা আছে যে ফুট কল পাই জি আম্মা ইটার ভবিষ্যতের কথা চিন্তা করা লাগবে না নি জি আম্মা খালি তো শুনরাম এত সময় ধরে কইরাই জিও আম্মা জিও আম্মা আম্মাই কিতা কইছন ইখান বালা করে বুঝছনি না কত সময় পরে ভুলে যাইবাই না না বলতাম খালি বুঝছি তো ও তো আমার হাত নগর ভাই আক্কেলাইলি রে বাস দিয়ে আমিও ফুটতাম ওখানে তো ইয়াল্লা ই খিতা খাওয়ারে ফুটি বাঁশ দিয়া উপরে উঠতায় না বেটা বড় ভাই সহযোগিতা লইয়া উপরে উঠতায় বুঝছনি সপ্তাহ বাদেও তো বেটায় তোমরারে হুরুমান তাকি লেখাপড়া করাইছেন তোমরার পিছনে খায় খরচ সপ্তাহ করাইছেন বুঝছনি ইলাখান কইলে বেটার মনে কষ্ট আই পড়ে ফুট বুঝছনি ভাই সহযোগিতা লইয়া উপরে উঠার চেষ্টা করবাই আর ও সুযোগে তোমার তানোর ভবিষ্যৎটা তুমি তাই গড়ি লইলাই বুঝছনি এটা অতটা বুঝতে দেওয়া ঠিক নাই বেটা দামান আচ্ছা তুমিও তো সিধা হানে তোমার সোজা কথা কইলে তুমি খালি ফেসাই হই বুঝো ও আম্মা বড় ভাই তো ঠিক আছে আমি বা তুমি বা তাইন যদি আমরা একটু খান দিয়া হই নানি তাইন ওর মন গলি যাইব তাইন মানিয়া নিবা সপ্তাহ কিন্তু তান বউ যে ও বেটি একটা কথা আছে না ডাকর কথাই একর বুঝা দশর লাঠি আমরা যদি ওপলে এক কথা থাকি তে বেটি একলা কিতা করতো আর আমি যে বেটি রে বাবা তুমি তো তোমার হরিরে বালা করেছি এমন কৌশল খেলবো না নি বেটি এটা ফাত্তাও পাইতো না দেখ পাই না কই তাকে কই উড়িয়া যাইব এটা শুনো এত কিছু চিন্তা করিয়া রে বাবা হয় না জীবনে যদি উপরে উঠতে হয় না নিতে রিক্স লওয়া লাগে রিক্স না লইলে তো তুমি বুঝতে পারলা না তুমি গেইন আননি না লাভবান হইলাই না লস হইলো এটা তো বুঝতে পারতে না রে জি আম্মা শুনো আপনি আসুন দেখি একটা ভরসা আছে আপনার বুদ্ধি লইয়া আমি উপরে উঠতাম পারবো এই একটা বিশ্বাস আছে ফুতরে আমি তো মুখর বুদ্ধি দিলাম তুমি যদি কৌশলটা খাম করতে না পারো তাহলে তো কোন তো হইতো না বেটা ওইব আম্মা আপনি যদি আমার লগে যাই না নি আর আমি যদি ভাই সাহেব সপ্তাহ বুঝাই হই আর বাবের কথা আপনি চিন্তা করেন আর আরেক কথা রে বাবা শুনো আমারে তোমার ভাই সামনে সরাসরি নিয়ে একবারে ইন করাইও না আমি তো দূরটা কি আছি রে তোমার টান্ডে করলে কৌশলে বলে যতটুক লাগে রে সাহায্য করতাম তুমি তাই খালি আমি যে লাহান কইমু ওলান করিয়া যাও দেখ পাই না রে সাকসেস হয়ে যাই জি আচ্ছা আম্মা আচ্ছা ওখানে এখান কথা পৌঁছাই বেটা জি। ও বেটি তোর ইয়ে হই তোর বাউ তাইন তো অফিসও গেছো অফিসন জি এরা ফুট একটা কথা শুনো আমি যেটা কই বেটা অফিসটা কি আইয়া খাওয়া দাওয়া করার বাদে
আর দেখিও খেয়াল রাখি বেটা খাওয়া দাওয়া করছো নি মন মর্জি যে মানুষের খারাপ থাকে না এটা কোনো কথাই ভালো লাগে না জি আম্মা ঠিক আছে। রিল্যাক্স মাইন্ডে যে সময় বইবা ও সময় গিয়া মনে করো আমরা থানতে তো বুঝছো নি রে ভাই? জি। হ্যাঁ? আর ও তোরা সময় একবারে কৌশলে কিন্তু আদায় করিয়া লইয়া বাড়িতে থানতে জি আচ্ছা আম্মা। ও আম্মা অত চিন্তার তুমি হইল না এমনি কেন আইসো পড়তা কি হুকাই গেছো আও কিছু খাও তোমার শরীরের একবারে অবস্থা নাই জি আম্মা। ফুদিটা ঠিক হয়ে যাইব বুঝছস নাই তোর লাগি তো বেটি আমার চিন্তা কমাই বুঝছস যদি মরি যাই কোয়া যায় না মন তো তাদের বাবা কোয়া যায় না এমন তো তো পারে যে ও এক এক দেওয়ার বাদে মরি যাইতাম পারে না, এটা চিন্তা হইল করো না না। এটা হইল না রে গো, আচ্ছা, তুমি আম্মা। আমার সপ্তাহ আম্মা, আচ্ছা আচ্ছা যাও যাও তুমি আগে আসো আরো। আইও বাবা কি তো বা চিন্তা করো আর খালি ফুটুস ফুটুস করতে এই চিন্তা করে না ফুটুস তোরও তো মাথা নেই হচ্ছে তুই কেটা কোনটা বুঝোস নি আনো হচ্ছে তা চুপ থাক খামোখা কুদারাই দেবো আমারে তোরে কইছি কোনটা বুঝার দরকার নাই তুই আইছো কোনো জেঠা পালা বুড়া আছে কোনটা খাইতে খাইতাম কি লবা আমার মুখ হানির রুচি নাইতে বুঝছি বাড়িতে লোক দেখে মোটকি খালি করিয়া হেদা পড়ি না তিনও বাড়তে না কিতা বাড়িত খাইলে খালি কুদারি লবা ওয়ালাইকুম আসসালাম আব্বা তুমি যে কইছিলা তান্ডে লইয়া আইতাম ও আইছি আচ্ছা আচ্ছা কিতাব বা আপনারা যে আমরা না আসুন খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই না অসুবিধা কিচ্ছু হন না অন্য বেটা তোর কোনো অসুবিধা না আব্বা আমার কোনো অসুবিধা হন না কোনো অসুবিধা হইলে আমারে কইবা তাইলে আপনার ফুড়ি আছে তাইরে কইবা হয় আব্বা ভাই সাহেব একটু অসুবিধা আছে বই নিয়ে গিয়ে খালি বড় বড় মাছ মাংস ওটা নিলে একটু খানির সময় একটু চাটনি উটনি হইলে একটু ভালো হইতো বন্ধ কর বাড়িতে গেলে খালি মাছ বড় বড় খানান খাইতে মাংস খাইতে আর ই নয় এখন চাটনি খাইতে গারে খান্দার করে দান্দার কুয়া আচ্ছা আব্বা অসুবিধা নাই মাছ মাংস লগে তোরা কই মুনে চাটনি উটি বানাইয়া দিত কেনে বা মাছ মাংস খাইতে না নি তোমার শরীরের অবস্থা কিতা দেখবাই নি দিন দিন কিলা হুকাই দেয় ও বেটি ই খান্দালের ফুয়ার কথা বাদ দে ইটা ভালো হে খাওক না হুকাইয়া বগলাল্লা খানো ইটা কোনটা যায় না ওটা যে কারণে তোমার দেখাইয়া আনলাম তোমার ও যে হাতনগরের বড় ভাই আক্কেল আলী এ তো সোজা সাদা মানুষ তোমার বাপুর তো দন সম্পদ প্রচুর রে বাবা আজ তো হিসাব পাইলাম বেটা ও ইটা যত পারো সিস্টেমে করলে কৌশলে ওটা তোমার নিজের করে রাখতে হয় তেলাবার ওটা আনতে হয় ওই ভাই সাহেব আব্বা যে কথা কইছেন হাসা কথা কইছেন আচ্ছা আব্বা আমি একটা জিনিস বুঝলাম না সায় সম্পদ যেটা আছে এটা তো বাট হইলে এমনি আমরা তিন ভাইয়া পাইবো আরে বাবা হিকান তো বুঝলাম বাটরটা ফাইবাই আমি চাইরাম তুমি এখানো তাকিয়া সিস্টেমে করলে কৌশলে বোনাস হিসাবে যতটুকু পারো তোমার করিয়ানো আব্বা এই কথা আমি তান্ডে কতবার বুঝাই কইছি কার কথা কে শুনে ভাই সাহেব আপনি আমার আব্বার কথা বনির কথা শুনুকা আপনার জীবনে খুব উন্নতি হইব জি না ভাই সাহেব আপনি ভুল বুঝলাম আমি আপনার বোনের কথা শুনি আব্বার কথা শুনি ও এটা শুনো যখন তা আব্বাই ওখান যে কথা কইরাম ওখান শুনো না কানে তোমার কিতা বড় লোক হওয়ার দরকার নাই নি? অবশ্যই দরকার আছে দরকার হইলে তুমি কি লইতইবা এখানে আব্বাই কইতাম না কি লইতে হইব আব্বা খুব ও ও বালা কথা কইছো কিলা হইতা তোমার তো এটা খামার করার কথা আছিল করলাই না কানে আব্বা খামার করতে হইলে বহুত টাকার দরকার এর নিচে 50 থেকে 60 টাকার দরকার কিন্তু অত টাকা তো আমারটাই নাই আব্বা ও বেটা টেকা নাই টেকা ম্যানেজ করা তো একবারে সহজ আব্বা কিলা ইগো আমি ম্যানেজ করে দিব ও যে তোমার বাপর জায়গা সম্পত্তি আছে ওটার দলিল ব্যাংক বন্ধক দিয়া তুমি লোন আনবাই আনিয়া তুমি তোমার ব্যবসা ফার্ম যেটা আছে তুমি করবাই ফিশারি করবাই বাদে যখন হইব এটা বাটাবাটির বাঘ বাটুর হইব তে তো এই লোনের টাকাটা তিন বাটে গেল চলিয়া আর তুমি মাঝে বড় লোক হয়ে গেলা দেখছো নি আব্বার কি জাত বুদ্ধি আব্বার বুদ্ধি শুনো জীবনে লাভবান হইবা কিন্তু আব্বা জায়গা জমিন আছে সবটা ঠিক আছে কিন্তু বড় ভাইয়া মানবানি আরে বাবা তোমার হাত নগরও বাই হইল গিয়া সহজ সরল আর সহজ সরল না হইলে তুমি তেন হাত নগরও বাই হইও তোমার তান দেখি তো অত উফরে রাখিয়া তোমার তান স্টাবলিশ করেনি ইকান ঠিক কইছেন আব্বা কিন্তু তাই না আমরা হাত নগরও বাইলো আমরা নিজের বাইক থাকি বেশি মায়া করে অত হইছে বেটা ও দুর্বলতারে সাজো লাগাইয়া সবটা ঠিক করবো এখন কিলা ম্যানেজ করার লাগবো ঠিকান আমি করবো এই দায়িত্ব আমার কিলা করবো শুনাই কিলা কইবা? বয়া শুনো বাবাজি ব্যস্ত নিবা তাহলে আমি জি। সালাম আলাইকুম জি না ব্যস্ত না বুকা আচ্ছা বলতো তোমার তো এ ব্যস্ত না বেটা আইও তোমরা আইও মানে পুত্রাখান্দাত বই দেবা
গরম লাগি রে বাবা বো ও তোর ভাই কান্দাত বো বড় ভাই সুন্দর করে বো কিতারে তুই কিছু কইতে না কিতা জি না ভাই তারা আইসো না আপনাদের কি তোমার না বেটা বাবাজি আস্তা দিন খাম খাতে বেলুন ব্যস্ত থাকো তারাও খবর তোমার সামনে আয়া তুমিও তোরে বাবা শুনছি তো আস্তা দিন তারারও ঘুষ করলো আর তারা বালা খানো দেখো তারা বললাম একলগে গিয়া পুত্রা বেটা তোর ভাইকে বই দিল গিয়া হ্যাঁ জয় তালে সাহেব আমি সবসময় ব্যস্তও থাকি বুঝলে আপনারা এই হল একলগে আওয়া দেখিয়া মনের কোনো দরকারই মাত্তা কিতা মাত্তা মাতিল কা না রে বাবা দরকার কোনটা নাই দরকারও তোমার ভাই বা আমি তারা বারবারও কই তোমার লাগা নেক ভাই তারা এই দুনিয়ায় ঘুরে পাইতো না তুমি রে বাবা মাটির মানুষ সব সময় তারা নিয়ে চিন্তা করো ও তোমার ভাই কইরা রে বা এটা একটা খামার করতা ও সাহস করতে পারে না তোমারে কইতা বুঝছো নি ও আমি কইলাম পুত্রা বেটাকে যদি আমি কই বেটা যে সাল্লাখান চলে বলে করলে কৌশলে তোমার তার ডিকান করিয়া দিব তুমি তাই তার আপন ভাই তো মায়া করে তোমার তার কিতারে মুজাহিদ তুই খামার করতে এই ব্যাপারে তো আমার লগে কোনদিন মাতলে না ইয়ে ভাই সাহেব সাহস করতাম পারছি না টেকার যে অ্যামাউন্ট 50-60 লাখ টাকা লাগে একটা খামার করতে বাইসাগর কাছে এটা একটা টাকা হইল না ও কিতা হইলা মুজাহিদ বউ 50-60 লাখ টাকা তোমার কাছে কোনো টাকা মনন না নি ইটা বেটা বাবাজি আমার লাগি হইলে রে বা টেকা বহুতটা তোমার লাগি তো ওটা একটা কুন্থ নাই তাহলে সাহেব ওই তো পারে কিন্তু আমার কাছে কোনো তো টাকা নাই ও এটা কেস তোমার কাছে না থাকতে পারে কিন্তু তো জায়গা জমি আছে না দি বেটা ও তারে একটু ব্যাংকে ট্যাংকে কিতা হইন জেনে বেটা জায়গা জমিন তো আমরা আছে ঠিক আছে ওই এটা মর্গেজ দিলে হয়তো টাকা পাইমু কিন্তু সকল জায়গা জমিন মর্গেজ দিয়ে আমি তারে দিলেই তামনি খামার করা লাগি বাইসাব আপনার বাইন তো লাগে আপনি বহুতটা করছেন সর্বশেষ ও খামটা কইরা দিল কা ওরে বাবা ভাই সাহেব আমার কাগজ তো সবটা রেডি আর আমার বড় শখ আমি একটা ফার্ম করতাম শুধু টেকার দেয় ভাই সাহেব আপনি তো চিন্তা করেন এখানে তাদের গুরু বাইরে গেছে যখন আইসুন তাই নাকি ব্যবস্থা করিয়া দিবানে কিতা কইন ভাই সাহেব ইয়ে ব্যবস্থা অত টাকা কি লাগিতা করতাম আচ্ছা আমি এক দেখি কোনো ব্যবস্থা করা যায়নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তোমরা চিন্তা করিও না পুত্রা বেটা যেগুলা কইছই বাড়ি দিও আর বন্ধুর জমিন দিও আর গড় দিও তাই নিয়ে ব্যবস্থা করিয়া দিবা কিতা হবো পুত্রা বেটা যে ঠিক আছে আচ্ছা দেখা যাক আমি দিমুনি একটা কিছু করিয়া আচ্ছা ভাই সাহেব আমি আজকে আপনার কাগজ তো তা দিলাই আর কালকে একটু কষ্ট করে আমাকে ব্যাংকও আইবা আমি ব্যাংকও মাতিয়া রাখছি ব্যাংকও মাথা রাখি নেই জি আচ্ছা তা ঠিক আছে যাই মনে কালকে আমি তোর লগে ব্যাংক উঠো এই হাঁটো হাঁটো আই ভাই সাহেব আসসালামু আলাইকুম এই কি বাবা আম্মা বাড়ি যে বন্ধক দিয়া কিস্তি তুললা এবং তুমি কইরা যে কিস্তি দিতে না যদি কিস্তি না দেন তো বাড়ি নিব কি এই বাড়ি নিলে কি তোর সমস্যা কি থাকো হ্যাঁ না গো মখানোর লাগিও কইরাম লোন তো তাই একলোও তুললা বাড়ি তো বাকি তিনও বাইর নামেও আসিল এই তো কি তৈছে হি তোরে গো ফুরি আমি কত মনতে বুঝাইতাম কসাই হি তোরে বুঝাইতে বুঝাইতে বুঝছস নি আমার জীবনটা শেষ হয়ে যায় তাই তিনো বাইরের বাড়ি 1 লাখ জনে লোন আনছে লোন আনলে ফায়দা লুটে সমস্যা কোনানো না গো আম্মা রাগ করো ওখানে আমি তো বুঝার লাগি হইছি পরে যদি কোনো সমস্যা হয় এটা সমস্যা হইতো কিনা বাড়ি হইলো তিনো ফুয়ার নামে 1 লাখ দামান বেটা 1 কোটি টাকা লোন আনছে বেটা 1 লাখ টাকা বুক করবা আর শুনো বেটারে কই ইন্ডিয়া আসুন ইন্ডিয়া তাকতা দেশ আইতা না কম যে সময় হইলে কই মনে বেটা আইব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মাও সাহেব যদি পাইলাম আইয়া গিট্টু কইব গিফটও কই আমরা কইতাম কিদারে বাবা তুমি ফোন দিয়া দেখো না দেখো ফোনে ফাইরাম না দেখেও তো আইলাম তা আমরা কিতা খোঁজ খবর জানি নি গিফট বেটা কই খোঁজ এমন সুন্দর পাইয়া তুমি জিকাই লইলে আমদারে ইয়া গিট্টুর বউ আমি তোমারে জিগাইছি গিট্টু কই এই বেহালা আম চাই গেছস কিতা লাগি হি গিফট বেটা কই খোঁজ না রে তুই তাই কোনো গেছেন আমার হইয়া গেছেন না আমি কিচ্ছু জানি না আমি কোন মুসিবতের মধ্যে পড়লাম খোঁজাই হিগুরে জাগা বন্ধক দিয়া লোন তুলিয়া দিলাম ইগুরে বাড়ি বন্ধক দিয়া লোন তুলিয়া দিলাম আমার জাগারও দরকার নাই বাড়িরও দরকার নাই আমি আমার জেলা বাড়ি চলমুনে এই লোক নালা এখন আমারে ফোন দেখে নেই তোমার আমি আগেও কইছিলাম যাই হরো বুঝিয়া হরো কিন্তু আমার একটা কথা তো পাত্তা দিলা না নাইলে আজকের এই দিন দেখা লাগলো না নে
কিতা যে মাতরে বাবা অকল বুঝছনি কোনটা বুঝি নাহি আর লোন আলা তোমারে ফোন দিত কেন আর তোমারে ফোন দিত না বা কেন কিতা লাই দিত না কৌসাই হি ওজন বাড়ির জায়গা সম্পত্তি তা কিতা তোমার নামে নাই নিতে বাবা কৌসাই এটা তো খালি কাগজপত্র আমার নামে গো ওই যে তারা লোন তুলিয়া নিল আমি কিতা ইনতে 1 কোটি টাকা নিছি নি তাহলে এখানে আমারে ফোন দিত লোন আলায় আপনি নিশ্চয় নিনা নাই তা আমরা জানিয়া কিতা করতাম পাইছা আপনার ভাই এন্তরে জিকাইন আচ্ছা আচ্ছা এখন তাই যোগাযোগ করতা নাই নি লোন তোলার সময় তান্ডা ফটানিত খেয়ে আসলা তুমি তাই তো আসলাই তাইলে এখন তুমি তাই জানতাই না খানে তুমি দেখি বেটি বড় খারাপ হি খুব মুখ বাজ গমাই তুমি আগে বড় আস্তে হালো গমাই তোমার খালি মুখ চলতো বুঝছনি তোমার মুখে হাত খালি ফটার 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 একটা বেটি তোর খালি দেখাইছ কেন গো বাবুকা আপনার লগে আমরা এনে দরবার করা লাগিয়েছি না গিট্টুর বউ তুমি আমার হে কই আছে আমি একটা নাম্বার দাও তোমার কাছে যদি তার এক্সট্রা কোনো নাম্বার থাকে আমি যোগাযোগ করি না এটা আমি ফাঁসি দিলাম ও বেটা ও কি যা তোর মাত মাত হি তাই নাম্বার কইতা কি বাইতো তাই কাছে একটা নাম্বার দিয়া গেছে না কিতা বেটা আমার কাছে কোনো নাম্বার নাই আর আমি জানি না তাই কোনানো আসুন এটা কি জাত মাত মাতেন আপনারা এটা মাত্রে তো হইতো নাই আমি আমার হি বাইরে দিলাম আমার তালইয়া তান দামান ফুড়ি হলতা লইয়া হিনো গিয়া বই রইছে ই বাইরে দিলাম বাড়ি বন্ধ দিয়া ই বাইরে কোনো খবর নাই ইলা তো মাত আসিল না কিলা মাত আছিল বাবা মাত যেটা আসিল এটা তো আপনারা সব সামনে আসতা আমারও তো ইলা ফাঁসানোর কথা আসিল না কথা আসিল ব্যবসা করিয়া লোনের টাকা আপনারা দিবা আমি তো ফাঁসতাম না আমি তো খাইছিও না দৌড়ছিও না ওর হুনরে বাবা কথায় আছে সব সময় তুফান যায় বড় গাছে আমি তোমার হেতুও কইছিলাম যে মিঠা কথায় বলিও না কিন্তু তুমি আমার একটা কথারও দাম দিছ না আজকে যদি দাম দিতাই তাইলে এই দিন দেখা লাগলো না তুমি গমাই সব সময় একটু গটর গটর বেশি করো গমাই তুমি তো কইছিলে মানুষ চিন্তা তুমি ভুল করো না ঠিকও কইছো আমি সব তো চিনলাম ওই যে মানুষ চিনলাম না দুনিয়ায় মানুষ চিনা বড় তাই